ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে আসলে কোনো চাকরি পাচ্ছে না। তাহলে কারা চাকরি পাচ্ছে? অথচ এই বাংলাদেশে অন্তত 12 লক্ষ আছে বিদেশি নাগরিক, ভারতের নাগরিক যারা বাংলাদেশে চাকরি করছে, চায়নার নাগরিকরা বাংলাদেশে চাকরি করছে। বিদেশ থেকে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করে মেট্রো রেলের প্রজেক্ট চালাচ্ছে, সেখানে টানেল তৈরি করছে। বঙ্গবন্ধু টানেল যেটা করা হলো, মেট্রো রেল প্রজেক্টে, পদ্মা সেতুর প্রজেক্টে শত শত শ্রমিক বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমার দেশের ইঞ্জিনিয়ার শ্রমিক সেখানে কাজ করতে পারেনি। অথচ আমার দেশে যে পরিমাণে টাকা লুটপাট করা হয়েছে, বিদেশি সংস্থাকে ধার করা হয়েছে, জাইকাকে ধার করা হয়েছে। জাইকা যখন আমার দেশের বাজেট করছে, তুমি অবাক হয়ে যাবে এই বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে কতটা কারণ আছে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে 234 বিলিয়ন ডলার এই দেশ থেকে শুধু পাচার হয়েছে। এই পরিমাণে টাকা 240 বিলিয়ন ডলার শুধু পাচার করেছে। বাংলাদেশে যে মেট্রো রেল চালু করছে, এই মেট্রো রেলের তোমরা দেখছো যে একটা বেয়ারিং ভেঙে মানে খুলে পড়ে গিয়ে কতদিন একটা মানুষ, আবুল কালাম নামে একজন ব্যক্তি বাংলাদেশের সেদিন মারা গেছে। এই মেট্রো রেল প্রজেক্ট চালু করতে গিয়ে যে পরিমাণে টাকা স্যাংশন দেওয়া হয়েছে, এশিয়ার মধ্যে আর কোন দেশে মেট্রো রেলে এত পরিমাণে টাকা বিনিয়োগ করা হয়নি। ইভেন ভারতে মেট্রো রেল চালু করা হয়েছে, একই ধরনের প্রজেক্ট, সেই প্রজেক্টে যা খরচ হয়েছে বাংলাদেশে তার চাইতে 5 গুণ বেশি খরচ হয়েছে। এরপরেও বাংলাদেশের বেয়ারিং খুলে খুলে পড়ে মানুষের মৃত্যু হয়। এই হচ্ছে আমার দেশ, 5 গুণ বেশি। এরপরে আবার রিভাইজ বাজেটের জন্য গভর্নমেন্ট এবার জাইকাকে বলছে তোমরা এত বাজেট দিছো কেন? জাইকা কয়েকদিন পরে আমার দৃঢ় বিশ্বাস তারা ফিডব্যাক দিবে যে তোমার দেশের এমপি মন্ত্রীরা যারা ছিল তারাই তো 5 গুণ বেশি বাজেট আমাদের দিতে বলছে। কারণ আমি তো 1 গুণ বাজেট নিয়ে কাজ করবো, আর 4 গুণ তো তোমার ওই মন্ত্রী মিনিস্টাররাই খেয়ে সাফ করে দিবে। এদেশের রাজনীতিবিদের চরিত্রই হচ্ছে এরকম পরিমাণে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে, অথচ ইকোনমিক হাব তৈরি করে আমার দেশের কোনো উন্নয়ন ঘটায়। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই উত্তরাঞ্চলকে যে পরিমাণে উর্বর করে, ইকোনমিক জোন তৈরি করে ছাত্রদের কর্মসংস্থান তৈরির সুযোগ ছিল, তার শিকাভাগও না করে মেট্রো রেল প্রজেক্ট, এরপরে পদ্মা সেতু, এরপরে টানেল, এরপরে মহা প্রজেক্ট চালু করে উন্নয়নের মহাসড়কে জাতিকে উঠিয়ে দিয়ে তলা ফাঁকা করে সব কিছু নিয়ে উজাড় করে দিয়েছে। এই বিনিময়ে কি হচ্ছে? আমার দেশের বেকারের পরিমাণ বাড়ছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না। হাতে গোনা কিছু ডেভেলপমেন্ট আমার দেশে হয়েছে, বাহ্যিক ডেভেলপমেন্ট, কিন্তু জনগণের পেট এখনো ক্ষুধার্ত অবস্থায় আছে। এদেশের এখনো পর্যন্ত প্রায় 50% উপরে মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দেশের তরুণ সমাজকে ইউটিলাইজ করা হচ্ছে না। অথচ বর্তমানে এই বাংলাদেশে কর্মক্ষম যুবকের পরিমাণ 65%। এই কর্মক্ষম যুবকের যে পরিমাণে কর্মসংস্থানের দরকার ছিল তাদেরকে সেভাবে ট্রেন আপ করা হচ্ছে না। তুমি জানো না এই কারিগরি শিক্ষার কতটা গুরুত্ব, যেই গুরুত্বের অংশীদার তুমি হয়েছো, কিন্তু এই রাষ্ট্র তোমাকে মূল্যায়ন করতে পারবে না। আমরা দেখেছি পৃথিবীতে 40-50 বছরের ব্যবধানে যারা উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তোমরা পড়েছো, হলোকাস্টের ইতিহাস তোমরা পড়েছো। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্তত 5 থেকে 7 কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। সেই যুদ্ধে জার্মানি ক্ষতবিক্ষত হয়েছে।